হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে সকালের একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি, মুগ ডালের ইডলি। এটা বানানোর জন্য মুগ ডালকে আগে থেকে রাতে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলাতে ওর সাথে একটু আদা কুচি, লঙ্কা কুচি, একটু কারি পাতা আর দই দিয়ে এটাকে ভালোভাবে পিষে নিতে হবে। ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। যদি আপনারা চিল্লা বানান তাহলে কিন্তু পাতলা করতে পারেন। আমি যেহেতু ইডলি বানাবো তাই জন্য একটু এটা গাঢ়ই থাকবে। এবার এর উপরে একটা তড়কা লাগাবো। তেলের মধ্যে একটু সর্ষে দিয়েছি, একটু হিং দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এবার এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেবো। এতে কালারও সুন্দর আসে, টেস্টও ভালো হয়। ঠিক আছে, এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। এবারে এর সাথে আমি কিছু সবজি অ্যাড করব। আপনারা যেরকম চান সেরকম অ্যাড করতে পারেন। আমি এখানে অনেকটা গাজর আগে থেকে গ্রেট করে রেখেছি, ওটা অ্যাড করে দিচ্ছি। যত সবজি আপনারা অ্যাড করবেন সেটা শরীরের জন্যই ভালো। আমি গাজর আর ধনেপাতা কুচি অ্যাড করেছি। এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি নুন অ্যাড করিনি। নুন আমি একদম লাস্টের দিকে অ্যাড করব। ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। এটার সাথে একটা আমি চাটনি বানাবো, টমেটোর চাটনি। সেটা বানানোর জন্য টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে টমেটোগুলোকে ওটার সাথে দিয়ে দিচ্ছি। যদি টমেটোগুলো ছোট থাকে তাহলে আপনারা মাঝে শুধু একটা কাটলেই হবে, আর উল্টো করে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। আমারগুলো বড় ছিল তাই জন্য কাটিংটা এরকম হয়েছে। যদি লাল টমেটো হয় তাহলে ভালো হবে, কালার ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। সবগুলো আমি দিয়ে নিয়েছি এভাবে। একটু ভাজা হয়ে গেলে এর উপরে আমি একটু কাঁচা লঙ্কা দেবো, রসুন দেবো 2-3টে, আর একটু হিং অ্যাড করেছি। এই যে আপনাদের দেখাচ্ছি, এরকম আসবে, একটু পোড়া পোড়া মতো হবে, ভাজা ভাজা। এবার এটাকে প্লেটের মধ্যে রেখে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পিষে নেব। এর সাথে আমি একটু গোলকি অ্যাড করেছিলাম আর কালো নুন দিয়েছিলাম। এবারে একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি আর ধনেপাতা কুচি করে এখানে রেখেছি এর ওপরে। আমার চাটনি রেডি। এবারে একটা ইডলি মেকারের মধ্যে ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এমনিভাবে পুরোতে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। এই যে এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বসিয়ে নিচ্ছি। ভালোভাবে সবগুলোকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। 15-20 মিনিট মতো লাগবে এটা হতে। আমার হয়ে গেছে, ইডলিগুলো বানিয়ে নিয়েছি। কালার ভীষণ সুন্দর এসেছে, খুব সফট হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। এবারে আমি এগুলোকে সব তুলে নেবো একটা কন্টেনারের মধ্যে তুলে নিই। আর ওই চাটনিটা পাশের মধ্যে রেখেছি। এই ইডলিগুলো খেতে ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। রেসিপিটা ভীষণ ইজি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। থ্যাংক ইউ।